জাতি মহাজাতি চা জাতি পা জাতি সা জাতি যদি আপনাদের কারো কোনো দাবি বাকি থাকে তাহলে আপনাদের দাবি নিয়ে মাঠে নামতে পারেন। আর আপনাদের দাবি পূরণ হওয়ার পরে আমাদেরকে বলেন, আমরা যে ইলিশ ব্যবসায়ীরা আছি আমাদের একটা দাবি আছে, আমাদের দুইটা দাবি আছে, 8 দফা নাই 10 দফা নাই, 2 দফা দাবি আছে। তো এখন মেন যে কথাটা বলার জন্য আসলাম আমি, তো আপনারা এত দাবি নিয়ে আপনারা মাঠে নামতেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি আর মহাজাতি আর জাতি আর সাদা জাতি আর সাদা জাতি যত জাতি আছে, এত দাবি আপনাদের এতদিন কোথায় ছিল রে ভাই? 16টা বছর এই দাবিগুলো আপনাদের কোথায় ছিল? এখন শেখ হাসিনা পলাইছে আর আপনাদের দাবিগুলো পটাশ 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 করে উঠে বাড়াইছে সেখান থেকে। আপনাদের এত দাবি কোথায় ছিল? আজ 17টা বছর এখন দাবি পূরণের জন্য মাঠে নামছেন আপনারা কেন? তো যাই হোক, সবাই যদি মাঠে নামতে পারে দাবি নিয়ে, আমরা কেন পারবো না? আমরা তো ইলিশ ব্যবসায়ীরা আছি, এই ইলিশ ব্যবসায়ীদের 2 দফা দাবি আছে, আমাদের 8-10 দফা দাবি না, আমাদের মাত্র 2 দফা দাবি। সবাই যদি দাবি করতে পারে আমরা কেন পারবো না? সেটাই তো, হ্যাঁ সেটাই। কারণটা হচ্ছে 6 মাস 8টা ব্যবসা বন্ধ থাকে, 9 ইঞ্চির নিচে যেগুলো আছে 6 মাস বন্ধ থাকে। তো আর এই সিজন আসতে পারে যখন ইলিশ মাছ লাগে তখন 22 দিন টোটাল মারা খাওয়া বেচা ধরা সম্পূর্ণ নিষেধ থাকে 22 দিন। এখন কথা হলো, সবাই দাবি করে তাদের দাবি পূরণ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের ব্যবসায় এইটা, আমাদের মাছপাল বলে খাওয়াই, এটাই এই ব্যবসা করেই যে টাকা কামাই করি 4 লাখ কিনে আমাদের মাছপাল বলে খাওয়াই। তো এইগুলো যদি বন্ধ থাকে তাহলে আমাদের কি হবে? আমরা কি করে চলবো? চাইলেরা নদীতে মাছ মারে, চাইলেরা মারা বন্ধ থাকলে তাদের প্রাপ্য যেটুকু সেটুকু তাদের দেয়, সরকার থেকে তারা পায়, আমরা পাই না। আমরা যখন যারা হাটে ব্যবসা করি আমাদের এই ব্যবসায়ীদের আমরা পাই না। 6 মাস ঝাটকা মারা বন্ধ থাকে, ওই সময়টা আপনার 9 ইঞ্চির নিচে যেগুলো ওইগুলো মারা বন্ধ থাকে। কথা হলো ওই সময় মাছের দাম থাকে বেশি, 300-400 গ্রাম সাইজের মাছ থাকে 1200-1400 টাকা। ওই সময় তো সবাই আমরা ব্যবসা করতে পারি না, তখন না মাছের দাম অতিরিক্ত, মাছ ছাড়া দেখা যায় এক একটা বাড়িতে মাত্র 10 কেজি 5 কেজি 15 কেজি এরকম করে মাছ ভাগে পায়। তো ওতে যে টাকা লাভ হয় সকল খরচের টাকাও হয় না, তাহলে আমরা আমাদের ফ্যামিলি কিভাবে চালাবো? তো আপনাদের যখন সকলের বাংলাদেশের সব জনগোষ্ঠীর দাবি পূরণ শেষ হবে তখন আমাদেরকে একটু মেসেজ দেবেন,
যাতে আমরা এই মেসেজটা ডক্টর ইউনূস স্যারের কাছে ড্রপ করতে পারি, এই দাবিটা আমরা তুলে ধরতে পারি। ঠিক আছে? আর আপনাদের দাবি চালিয়ে যান, আপনাদের দাবি আপনারা চালিয়ে যান। 17 বছর তো কোনো দাবি করতে আপনারা পারেন না, পারবেন কিভাবে? আপনারা 17 বছর তো ইঁদুরের গর্তের ভিতরে ছিলেন, মাঠে নামলি করে ডান্ডা বাড়ি, পুলিশের ডান্ডা বাড়ি আর পটাশ পটাশ, এই কারণে ভয়ে নামতে পারেন নাই, এখন নামতেছেন কেন রে ভাই? একটা মানুষ কত দাবি পূরণ করতে পারে আপনারা একটু বলেন? একটা মানুষ কত কত জনের দাবি পূরণ করতে পারে? আপনাদের দাবি আছেই, আছেই, উপজাতি আর মহাজাতি আর কোনো জাতি না, সব জাতিরই দাবি আছে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ উপজাতি মহাজাতি চা জাতি পা জাতি সা জাতি পাতা জাতি উপজাতি কি জাতি বাতি বাতি সব জাতি নেমে গেছে দাবি পূরণের আশায়। তাদের দাবি পূরণ করতে হবে। যাই হোক, আমি কাউকে কিছু বলতে চাই না, কারণ আমি অত ভালো মন্দ বুঝি না। আমি একজন ক্ষুদ্র সাধারণ মানুষ, যা বোঝার আমাদের মহা উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারই ভালো বোঝেন, ভালো বুঝবে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে